শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুনে পুড়ে ছাই হয় হাজার কোটি টাকার পণ্য। এ অগ্নিকাণ্ডের অর্থনৈতিক ক্ষতি বেশ ভোগাবে অনেক ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকে। ব্যবসায়ীদের একাধিক সংগঠন জানিয়েছে, এ ঘটনায় ঠিক কতজন ব্যবসায়ী বা ব্যক্তির মালামাল পুড়েছে তা নির্দিষ্ট সংখ্যা এখনও জানা যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত 12,000 কোটি টাকা হবে বলে দাবি করা হয়। সোমবার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইএবির সংবাদ সম্মেলনে এই অগ্নিকাণ্ডে বিভিন্ন খাতের ক্ষতির চিত্র তুলে ধরেন ব্যবসায়ীরা। এই অগ্নিকাণ্ড কোনো ষড়যন্ত্র কিনা এমন প্রশ্ন তুলে বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ এলাকায়ও আগুন নেভাতে 26 ঘন্টা সময় ব্যয়কে গাফলতি হিসেবে অভিযোগ তোলেন কেউ কেউ। $1 মিলিয়ন কাছাকাছি বিভিন্ন অ্যাসেসরিজ, কেমিক্যাল এবং র মেটেরিয়ালস পড়ে গেছে। অ্যাকচুয়ালি এই যেটা পড়ে গেছে সেটার ভ্যালু খুব বেশি না, কিন্তু এটার ইম্প্যাক্ট কিন্তু অনেক $1 মিলিয়ন হবে, প্রায় $1 বিলিয়ন কাছাকাছি যাবে। সিভিল এভিয়েশন অথরিটির বিমান কিভাবে এই কার্গো ভিলেজের এই ওয়ারহাউসগুলোকে লাইসেন্স দিল, তারা কেন মনিটরিং করলো না? তারা কেন তাদের একটা সার্বক্ষণিক 24 ঘন্টা ক্যামেরাতে মনিটরিং থাকার কথা। আমরা বড়ভাবেই ষড়যন্ত্রের শিকার হচ্ছি। এবার যেটা ঘটে গেছে এটা কোনো খেলার মাঠ না, আমি আগেও বলেছি এটা কোনো পরিত্যক্ত প্রপার্টি না, এটা একটা আন্তর্জাতিক মানের একটা এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং ক্যাপিটাল সিটিতে। আমাদের এখন ভাববার বিষয় আছে, ভীষণভাবে ভাববার বিষয় আছে। অনেক বায়ার আমাদের দেশ থেকে চলে যাচ্ছে, অনেক বায়ার যারা আসার কথা ছিল তারা আসবে কিনা চিন্তা করছে। আমাদেরকে এমনভাবে এই ক্ষতিটা নিয়ে যাচ্ছে, যেতে 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 এটা এয়ারপোর্ট পর্যন্ত চলে গেছে। এরপর আমাদের ঘরবাড়ি পোড়ানোর সময় আসবে। তবে এই অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা সহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের উপর আস্থা রাখতে চান ব্যবসায়ীরা। আমরা আসলে কখনোই সাহস হারাই না, কারণ এর থেকে অনেক বড় বড় দুর্ঘটনা বা অনেক বড় বড় দুঃসময় আমরা পার হয়ে এসেছি। ফলে আসলে এই বর্তমান সময়ে যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্ট চলছে, কোনো পার্মানেন্ট কোনো একটা গভর্নমেন্ট নেই, ফলে কিছুটা তো অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে বা হওয়াটাই স্বাভাবিক। এবং গত বছর এত বড় একটা আপরাইজিংয়ের পরে, গণঅভ্যুত্থানের পরে স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের ক্ষতিপূরণের রাষ্ট্রীয় তহবিল গঠন সহ 6 দাবি জানিয়ে ক্ষতিগ্রস্তদের তালিকা ও প্রকৃত হিসাব বের করার তাগিদ দেন ব্যবসায়ীরা। এমন একটি সংবেদনশীল স্থানে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কেউ যথাযথ মনোযোগ দেয়নি বা ভূমিকা রাখেনি। আমরা একটা কমিটি করার কথা বলেছি, সেই কমিটি মানে সরকারি এবং বেসরকারি, আমরা যারা উদ্যোক্তা, ব্যবসায়ী প্রতিনিধি সহ কমিটি থেকে তারা এইটা নির্ণয় করবে কার কী পরিমাণ ক্ষতি হয়েছে, এবং সেই ক্ষতিটা তাদেরকে পুষিয়ে দেওয়ার জন্য সরকার একটা বিশেষ ফান্ড তৈরি করে এটা করার জন্য আমরা অনুরোধ করেছি। বিষয়টা আমি মনে করি খুব জটিল না, এটা ইচ্ছা করলে সরকার করতে পারে। ভবিষ্যতে আধুনিক কার্গো ভিলেজ স্থাপন, অটোমেটেড ব্যবস্থা বাস্তবায়ন ও রাসায়নিক গুদাম নিরাপদ দূরত্বে স্থাপনের দাবি জানান ব্যবসায়ীরা। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।